দেখ, এটা কি ত্রিকোণমিতির চ্যাপ্টার? হ্যাঁ, ত্রিকোণমিতির চ্যাপ্টারে প্রথমত আগে তোকে জানতে হবে যে এটা কোন কিসের ক্ষেত্রে হয়। এটা কিসের ক্ষেত্রে হয়? একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়। ঠিক আছে? কেমন ত্রিভুজটা? এটা কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিটা সাধারণত হয়। ঠিক আছে? তার মানে কি এটা জানিস সেটাকে কি বলে? নিচেরটা কি বলে? ভূমি। উপরেরটাকে কি বলে? লম্ব। আর এটাকে কি বলে? অতিভুজ। ঠিক আছে? এবার আমাদের কিছু কিছু জিনিস কি বলতো আগে একটু মনে রাখতে বলতে পারিস, মুখস্থ রাখতে বলতে পারিস, মেন কথা করতে হবে তোকে। ঠিক আছে? ওটা উঠাতে হবে। সেটা কি কি আমি দাগিয়ে দেবো বইয়ে না লিখে দেবো বল? সাইন ইজগাল টু কি? মানে সাইন থিটা ইজগাল টু কি? লম্ব বাই অতিভুজ। এটা মুখস্থরা বলতে পারিস, মনে রাখতে বলতে পারিস, তোর যেভাবে তুই যেভাবে প্র্যাকটিস করে মনে রাখবি না কি রাখবি তোর ব্যাপার ওটা। ঠিক আছে? সাইন থিটা ইজিক্যাল টু কি মনে রাখতে হবে? লম্ব বাই অতিভুজ। তারপরে কি কস থিটা সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। তারপরে কি? ট্যান থিটা লম্ব বাই ভূমি। ঠিক আছে? তারপরে কি বল? কোসেক বলতে পারিস, অনেক কিছু। কট থিটা, কট থিটা মানে কি? দেখ, ট্যান থিটা লম্ব বাই ভূমি ছিল, কট থিটা মানে কি উল্টো, ভূমি বাই লম্ব। তারপর কোয়াটের পরে কি আছে? ধরনে সেক থিটা মানে কি? এটা কোসেক যেটা কস যে থিটা যেটা ছিল সেটার উল্টো, মানে অতিভুজ বাই ভূমি। ঠিক আছে? তারপর কত আছে? সাইনের উল্টো কি হবে? কোসেক থিটা। হ্যাঁ, কোসেক থিটা অতিভুজ বাই ভূমি, লম্ব। ঠিক আছে? এবার একটা জিনিস বল যে এইরকম তো পেয়ে গেলাম। হ্যাঁ, এবার করতে হবে কি বলতো, মানে তো আগে দেখতে হবে যে এটার সাথে কার সম্পর্ক আছে, কীরকম সম্পর্ক, কার সাথে কীরকম সম্পর্ক আছে সেটা বের করতে হবে। কেমন? এটা এটা পেয়ে গেলি, এটা বুঝে গেলি তো, কোনো অসুবিধা নাই। এরপরে একটা জিনিস তোকে আরও মনে রাখতে হবে, কি বলতো? প্রথমে এটার অঙ্ক করার মেন নিয়মটাই কি বলতো? ত্রিকোণমিতির সূত্র। ঠিক আছে? সূত্র মনে না রাখতে পারলে অঙ্ক কিন্তু একটা লাইনও আগাতে পারবি না। এটা কথা মনে রাখবি। সাইন থিটা মানে কি? 1 বাই কোসেক থিটা। কেমন করে? দেখ, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। আর কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। মানে কি কোসেকের উল্টো করে দিতে পারিস, বা কোসেক সমান, বা এটাও লেখা যেতে পারে কোসেক থিটা সমান 1/সাইন থিটা। একই জিনিস কিন্তু দুটোই। বুঝে গেল? তারপরে কি? কস থিটা সমান কি? 1/সেক থিটা। দেখ, কস মানে কি ছিল? ভূমি বা অতিভুজ, আর সেক মানে কত ছিল? অতিভুজ বাই ভূমি, উল্টো। তার মানে কি এটা সমান কি? সেক থিটা সমান কি? 1/কস থিটা। এটাও লেখা যেতে পারে, কোনো অসুবিধা নাই। তারপরে কি? ট্যান আর কট। ট্যান থিটা সমান 1/কট থিটা। তাহলে কট থিটা সমান 1/ট্যান থিটা। ঠিক আছে? এইটুকুটা বোঝা যাচ্ছে, অসুবিধা নাই। দেখ, তারপরে আরও একটা সূত্র যেরকম হতে পারে, ট্যান থিটা সমান কি ছিল? সাইন থিটা। অনেক কিছু করা যায়, অনেকভাবে অনেক কিছু বানানো যায়, কিন্তু আমি তোকে একটা জাস্ট জেনারেল ফর্মগুলো, মানে যেগুলো সাধারণত কাজে লাগে সেগুলো আমি ফর্মগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে? বইয়েও আছে, আমি লিখে দিচ্ছি। সাইন থিটা ট্যান থিটা সমান কি হয়? লম্ব বাই
ভূমি, আমি তোকে বলেও দিচ্ছি, হ্যাঁ, লম্ব বাই ভূমি। এবার লম্বটাকেও যদি আমি অতিভুজতে ভাগ করি, ভূমিটাকেও যদি অতিভুজতে ভাগ করি, তাহলে কি হবে? লম্বকে অতিভুজতে ভাগ করলে কী হবে? লম্ব বাই অতিভুজ উপরে, লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন, তার মানে কী হবে এটা? সাইন থিটা। আর ভূমিটাকে যদি অতিভুজতে ভাগ করি তাহলে কী হবে? ভূমি বাই অতিভুজ নিচে, তাহলে কত হবে? কস থিটা। ঠিক আছে, তাহলে ট্যান থিটা সমান কী পেলাম? সাইন থিটা বাই কস থিটা। এবার যদি আমরা বলি যে সাইন থিটা বাই কস থিটা মানে আরেকটা জিনিস হয়, কী বলতো? 1 বাই কট থিটা বলতে পারি, কারণ ট্যান থিটা সমানই তো কট থিটা। ঠিক আছে, ঠিক আছে। দেখ 23.1 কোষে দেখি 1 নম্বরে কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজে ABC আছে, মানে ABC একটা ছবি এঁকেছে সমকোণী ত্রিভুজে, মানে ABC সমকোণী ত্রিভুজ এ, কি বলেছে? AB অতিভুজ AB, আর ভূমি কি বলেছে? BC, তার মানে হবে এটা B, এটা C, এটা A, তাহলে ACটা ভুল হয়ে গেল মনে হয়, AB এটা B হবে, এটা হবে C। ABটা ভূমি হয়ে গেল, ভূমি হলে কত? 8। BCটা কত? ABটা অতিভুজ হয়ে গেল, তার মানে এটা হবে 10 হয়ে গেল। আর BCটা কত? ভূমি, ভূমি মানে কত হলো? 8 হলো। আর লম্বটা কত হলো? AC মানে 6। ঠিক আছে, দেখ এখানে বলে দিয়েছে AB সমান 10, BC সমান নিচে 8, আর লম্ব সমান কত? 6। ঠিক আছে, তাহলে ABC ত্রিভুজের কী দেওয়া আছে? AB সমান 10, BC সমান 8, AC সমান 6। ঠিক আছে, এবার বলেছে দেখ যে এই যে কোণটা আছে ABC কোণ, এই কোণের সাইন ট্যান এর মান কত? ঠিক আছে, ABC মানে এই কোণটার, ঠিক আছে, এই কোণটার বলেছে সাইন আর ট্যানের মান কত? ট্যানজেন্ট বলেছে না এখানে, ট্যানজেন্ট। ঠিক আছে, ট্যানজেন্ট মানে শর্টে বলছে ট্যান, সাইনকেই শর্টে বলছে সাইন। ঠিক আছে, SINE আছে, ওটাকে ইটাকে উজ্জ্ব করে দিয়েছে, এমনি উচ্চারণে অসুবিধা হয় না, কিন্তু লেখার সময় ইটাকে উজ্জ্ব করে দিয়েছে। তাহলে কী লিখবো বল? মানে ধরি যদি কোনটা কোণ ABC সমান কত হয়? থিটা হয়, এই কোণটা যদি থিটা ধরি তাহলে কি হবে? সাইন থিটা সমান কত বল? সাইন থিটা সমান আমরা একটু আগে কি পেলাম বল? লম্ব বাই অতিভুজ। আমরা কি পেলাম দেখাচ্ছি, দাঁড়া আবার দেখাচ্ছি, এই দেখ, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে লম্ব কত এখানে বল? লম্ব বলতে কি বোঝায়? 6, মানে কি AC, আর অতিভুজ কত? AB, মানে হবে 6/10। কাটাকাটি কর, তাহলে কত হবে? 3/5। ঠিক আছে, তারপরে সাইন থিটার মান তাহলে কত হলো? 3/5। তারপরে কত আছে? কিসের মান বলেছে? ট্যানজেন্ট মানে ট্যানের মান, ট্যান থিটা। ট্যান থিটা কী হবে? ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব মানে কত? AC, ভূমি মানে কত? BC, AC মানে কত? 6, আর BC মানে 8, মানে কত হবে? 3/4। এটাই বোঝা গেল। 2 নাম্বার দেখ, বলেছে সময় একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছে, ABC এঁকেছে, যার ABC সমান কত? এটা কত? 90 ডিগ্রি। এই কোনটা হলো না ঠিকঠাক করে, হ্যাঁ, সমকোণী হলো না, তোরা একটু ম্যানেজ করে নিস। এবার ABটা কত? 24, BC কত? 7 সেমি। এবার বলেছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা আর কোসেক থিটার মান কত বের করতে বলেছে, সেই অঙ্ক। দেখ আগে আমরা একটা জিনিস বল, সমকোণী ত্রিভুজ যদি আমরা জানি তাহলে আমাদের সেখানে কি কি দেওয়া থাকে? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ মানে 90 ডিগ্রি, এটা ঠিক। মানে কি? একটা লম্ব দেওয়া থাকে, একটা ভূমি থাকে, একটা অতিভুজ থাকে। এখানে আমাদের কি দেওয়া আছে? লম্ব আছে, ভূমি আছে, কিন্তু অতিভুজটা নাই।
এবার অতিভুজটা বের করার নিয়মটা কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি নিয়ম? লম্ব স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, না সরি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কী নিয়ম? অতিভুজ বলতে কোনটা? এসি। এসি এর স্কোয়ার সমান কি? লম্ব স্কোয়ার মানে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এটা কি পিথাগোরাসের নিয়ম অনুযায়ী, কিন্তু এটা কিন্তু আগেই পড়েছিস তোরা। হ্যাঁ, কি রুট ওভার দিব যদি এখানে স্কোয়ার না থাকে, ঠিক আছে। আর যদি এটাতে স্কোয়ার যদি না থাকে তাহলে এখানে রুট ওভার দিয়ে দেবো, এখানে স্কোয়ার থাকলে আর কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে বল, আর তার আগে কি কি দেওয়া ছিল? এ বির মান কত দেওয়া ছিল? 24। বিসির মান কত ছিল? 7। এ বি এর স্কোয়ার মানে কত? 24-এর স্কোয়ার। বিসি এর স্কোয়ার মানে 7-এর স্কোয়ার। 24-এর স্কোয়ার কত হয়? 576 আর 7-এর স্কোয়ার 49, দুটো যোগ করলে 625। ঠিক আছে, এবার এটা কি এসি স্কোয়ার? হ্যাঁ, এসি সমান কত হবে? স্কোয়ার আছে, এদিকে গেলে কত হবে? 625। ঠিক আছে, 625 মানে কি বল? কার স্কোয়ার? 625 25-এর স্কোয়ার না, 25 গুণ 25 মানে কি একটা 25 বেরোবে। এসি সমান কত হলো এটা তাহলে? 25। ঠিক আছে, দেখ এদিকে স্কোয়ার ছিল, এদিকে রুট ওভার হয়ে গেল কিন্তু এখন। হ্যাঁ, তা আগেও করতে পারতি, এক ব্যাপার একই দাঁড়াতো। এবার তাহলে কী কী মান চেয়েছে বল? সাইন এ। সাইন এ মানে কি? সাইন থিটা মানে কি? এ মানে এখানে থিটাই। ঠিক আছে, এ বলতে কোনকেই বোঝাচ্ছে, কোনো অসুবিধা নাই এগুলোতে। যে কোনো সময় থিটা বলতে পারে, কোনো সময় কোন বলতে পারে, এই এ বলতে পারে, কোন সময় অন্য কিছু চিহ্ন দিতে পারে, এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। ঠিক আছে, সাইনের পরে কিছু একটা চিহ্ন থাকতেই পারে। তাহলে কী হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কত? 24। একবার লিখলাম, এবার আর ওই এ বি আর লিখলাম না। 24 বাই অতিভুজ মানে কত? 25। এটা অ্যান্সার। তারপরে বল কস থিটা সমান কত? মানে কস এ, আমিও থিটা বারবার বলছি। কস এ মানে কত? ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কত? 7 বাই 25। তারপরে কত? ট্যান এ। ট্যান এ কত হবে? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্ব মানে কত? 7 আর ভূমি মানে 24। এই 24 বাই 7। ঠিক ধরেছিস, ঠিকই করেছিস। আমি মাঝে মধ্যে ভুল করে দেবো। তারপর বল কোসেক এ সমান কত হবে? কোসেক এ বল। হ্যাঁ, অতিভুজ বাই লম্ব মানে কি? কোসেক মানে কি? 1/sin। 1/sin তো 1/sin কি? এটা সাইন আছে, কে উল্টে দে, মানে 25/24। তুই এইভাবে বলতে পারিস, বা অনেকভাবে, ওই যেভাবে বললো যে অতিভুজ বাই লম্ব। অতিভুজ মানে কত? 25 আর লম্ব মানে কত? 24। ব্যাপার কি, তুই অনেকভাবে বের করতে পারিস। এখন তুই কীভাবে পারছিস সেটা তোর সহজ মনে হচ্ছে, তোর সেটা তোর ব্যাপার। ঠিক আছে, এগুলো অঙ্কে উত্তর অনেকভাবে বের করতে পারে। কেউ একটা লাইনকে 10টা লাইন বানাতে পারে। ঠিক আছে, আবার কেউ 4টা লাইনে অঙ্ক কমপ্লিট করতে পারে। ঠিক আছে, দেখ 3 নাম্বার বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা কি বলেছে? সমকোণ। না, কি বলেছে? সি কোণটা। তার এটা সি কোণ, আর এটা এ, এটা বি দিয়ে দিলাম, এ বি সি। বিসিটা 21,
এ বিটা কত 29, আর হলো এসিটা কত সেটা বের করতে বলেছে। তাহলে বল ত্রিভুজ এ বি সি এ আগের মতোই সেম অঙ্ক, হ্যাঁ সেম অঙ্কটার মতোই। তাহলে কি দেওয়া আছে, এ বি সমান কত দেওয়া আছে 29 দেওয়া আছে, বিসি সমান কত দেওয়া আছে 21 দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে, এসি। এবার এখানে এসি বলতে কি বোঝাচ্ছে বলতো, লম্ব। লম্বটা বের করার নিয়ম কি বল, লম্ব মানে কি হবে বলতে পারছিস না? এই দেখ অতিভুজের স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি হবে, লম্ব যদি বের করি তাহলে কি ভূমি এটাকে এই সাইডে মাইনাস করে দিতে হবে। তাহলে কি হবে, লম্ব স্কোয়ার সমান কি অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ বলতে কোনটা বোঝাচ্ছে, এ বি এর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে বি সি এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ বি মানে কত 29, 29 স্কোয়ার, বিসি মানে কত 21, 21 স্কোয়ার। 29 স্কোয়ার কত বল, 29 কে 29 দিয়ে গুণ কর। হ্যাঁ একজনে 29 কে 29 দিয়ে গুণ কর। একচল্লিশ, 841 মাইনাস 21 কে 21 দিয়ে গুণ করলে কত হবে 441, বিয়োগ করলে কত হবে 400, ঠিক আছে 400। তাহলে এসি এর স্কোয়ার সমান কত 400। তার মানে একটি বল এসি সমান কত, বলতে পারি এসি স্কোয়ার সমান কত 400 মানে কি 20 স্কোয়ার না, স্কোয়ার স্কোয়ার উঠে গেল, অতএব এসি সমান কত 20, ঠিক আছে। এবার বল এসি, তাহলে এটা কি 20 পেলাম। এবার কী কী চেয়েছে বল, সাইন থিটা, সাইনে এখানে পাশে লিখছি, হ্যাঁ সাইনে সমান কি হবে, তাহলে কি হবে বল, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কত 20, অতিভুজ মানে 29, তারপরে কি আছে কস এ, তারপরে আছে সাইন বি, কস সি, কস বি, বল কি হবে। দেখ এখানে একটা জিনিস ভুল বলেছি, আগের অঙ্কটাতে একটু ভুল করেছি, ঠিক আছে আগের অঙ্কটাতে ভুল করেছি, আর এই অঙ্কটাতে একটু ভুল বলছি। দেখ সাইন এ যখন হবে, এ বলতে কি বলছে বলতো, এখানে কোণ বলছে, ঠিক আছে এ কোণটাকে যখন সাইন এ বলছে তখন কি এটা তোর দিকে সুদীপ্তর দিক থেকে দেখতে লাগছে, তখন কি হবে লম্ব এটা না, ভূমি এটা, অতিভুজ এটা। যখন লম্ব হবে তখন সাইন এ হবে, তখন লম্বটা কত হবে বল 21 আর অতিভুজ কত 29। এবার কস এ তোর দিক থেকেই বল, কস এ মানে কি ভূমি বাই অতিভুজ, হ্যাঁ তাহলে ভূমি কোনটা হবে, ভূমি কোণ তো 20, তাহলে 20 বাই অতিভুজ মানে 29, ঠিক আছে। এবার সাইন বি এবার কার দিক থেকে, এবার আমাদের দিক থেকে ধরে এই দিক থেকে, এটা কি সাইন বি। এবার এই কোণের ক্ষেত্রে আমাদের ত্রিভুজটা কীরকম, এইরকম দেখতে। তাহলে এবার বল লম্ব কত হবে, লম্ব মানে কত 20, তাহলে 20 বাই 29। এবার কস বি কত হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি নিচে ভূমি কত 21 বাই অতিভুজ। এবার এর আগের অঙ্কটাতে একটু ভুল হয়েছিল, কি বলতো আমি বলেছিলাম কস থিটা, এখানে কোণ, এখানে বলতে এ কোণই বোঝাচ্ছে, ঠিক আছে এ কোণ বলতে এইরকম। তো এখানে সুজয় তোর দিক থেকে সুজা আছে সেদিকে, তাহলে ত্রিভুজটাকে এইরকম দেখতে আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোণটা বল 7, ভূমি কোণটা 24, তাহলে কি হবে আর অতিভুজ কত 25। তার মানে সাইন এ মানে কি লম্ব বাই অতিভুজ, তো লম্ব বলতে কোনটা বোঝাচ্ছে 7, এখানে হবে 7, হ্যাঁ। আর কস এ বল, কস এ কী হবে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত 24, তার মানে এখানে হবে 24, ঠিক আছে অতিভুজ 25, ঠিক অসুবিধা নাই।
আর ট্যানের ক্ষেত্রে কী হবে বল, ট্যান ট্যান এ মানে কি লম্ব বাই ভূমি, লম্ব মানে কত, এটা উল্টে যাবে 7/24। আর কোসেক এ মানে কি হবে অতিভুজ বাই লম্ব, মানে কি সাইনের উল্টো, মানে 25/7 হবে, তাই তো 25/7, ঠিক আছে, এটাই অ্যান্সার। মানে ওখানে একটু গন্ডগোল হয়েছিল, বুঝলি তো এখন। 4 নাম্বার বলেছে কস থিটা 7/25। এবার বল কস থিটা মানে 7/25, কস থিটা মানে কি হয়, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তার মানে কি ভূমি 7 অতিভুজ 25। তাহলে কোন একটা ত্রিভুজের ক্ষেত্রে তাহলে কি হবে বল, লম্ব কত হবে, তাহলে লম্ব স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটাই তো আমরা জানি, একটু আগে বের করলাম যে এটা থেকে, ঠিক আছে। তার অতিভুজ কত 25, ভূমি কত 7, 25 স্কোয়ার 625, 7 স্কোয়ার 49, বিয়োগ করলে হবে 576। লম্ব স্কোয়ার 576 কার স্কোয়ার বল, 24-এর স্কোয়ার। তার লম্ব সমান কত হলো 24, ঠিক আছে না, ভুল আছে বল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে কি ভূমি কত পেয়েছি 7, অতিভুজ কত 25, লম্ব কত 24। এবার একটা জিনিস বলেছে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান কত। তার মানে কি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, এইরকম সবগুলো আমরা বের করব, ঠিক আছে। তাহলে কি বের করবো, প্রথমে সাইন থিটা সমান কত হবে, লম্ব বাই অতিভুজ সমান কত, লম্ব কত 24, অতিভুজ মানে 25। তারপর বল কস থিটা সমান তো আমার পেয়ে গেছি 7/25 দেওয়া আছে। তারপর বল কস থিটা পরে ট্যান থিটা কী হবে, লম্ব বাই ভূমি, লম্ব মানে কত 24, ভূমি মানে 7, ঠিক আছে। তারপর ট্যানের পরে কী হবে, কট হবে, তাহলে এখানে পাশে লিখে দিচ্ছি কট থিটা মানে কি ট্যানের উল্টোটা 7/24, কোনো অসুবিধা নাই এখন, ঠিক আছে। তাহলে কোসেক থিটা কী হবে, কস থিটা উল্টো কি সেক থিটা, ঠিক আছে। সেক থিটা মানে কী হবে 25/7, সাইনের উল্টো কী হবে কোসেক থিটা, কী হবে 25/24, এটাই।